পৃথিবীতে যখন কোনো মহাপুরুষ এসছেন, তারা একটাই কথা বলেছেন যে তুমি আমাকে গ্রহণ করো, আমি তোমার জ্বালা যন্ত্রণা মুছে দেব। শ্রীকৃষ্ণের সেই কথা যে পুরুষোত্তমের যত লীলা, সর্বোত্তম নরলীলা, নরবপু তার স্বরূপ, গোপবেশ বেণুকর, নবকিশোর নর্তবর, নরলীলায় হয় অনুকূল। সেমনি বুদ্ধদেবের বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সঙ্গং শরণং গচ্ছামি। যীশু খ্রিস্টের সেই একই কথা, আই অ্যাম দি ওয়ে, দি লাইফ, দি ট্রুথ, নান ক্যান কাম টু মাই ফাদার বাট থ্রো মি। হযরত মুহাম্মদের সেই একই কথা, প্রেরিত পয়গম্বর ব্যতীত খোদা তাআলা যাওয়ার কোনো রাস্তা নেই। তেমনি শ্রী শ্রী ঠাকুরও সেই একই কথা বলেন, সদ্গুরু শরণাপন্ন হও, সৎনাম মনন করো, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয়ই বলছি, তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। শ্রী শ্রী ঠাকুরের জীবন ও বাণীর আমরা দুটো দিক দেখতে পাই। প্রথমত কি, কিউরেটিভ মেজার, ওই একই কথা যে তুমি আমাকে গ্রহণ করো, আমি তোমার সমস্ত জ্বালা যন্ত্রণা মুছে দেবো। শ্রী শ্রী ঠাকুরের কাছে এসে কেউ বলেনি আমি তোমার দীক্ষা নেবো, আমি তোমাকে ভগবান ভেবে পূজা করব, তুমি যা বলবে আমি তাই শুনবো। প্রত্যেকটা মানুষ শখ নিয়ে গেছে। কেমন? কেউ পুত্র হারা, কেউ স্ত্রী হারা, কেউ নিদারুণ আর্থিক অনটনে ভুগছে, কেউ লাভিশলি জীবনযাপন করেছে, কেউ মহা পাপ করেছে, স্ত্রী হত্যা, পিতৃহত্যা, মাতৃহত্যা, গোহত্যা, এইসব। আর শ্রী শ্রী ঠাকুর পেন্টেড পিকচার। তিনি তার দিকে তাকানো মাত্রই, তার সঙ্গে কথা বলা মাত্রই মুহূর্তের মধ্যে তার সমস্ত রোগ শোক পাপ তাপ মুছে দিয়েছেন। তাই তিনি ব্যথাহারী মধুসূদন। নরের 60,000 বছর তপস্যায় যা না হয়, পুরুষোত্তমের 1 সেকেন্ড। তিনি মুহূর্তের মধ্যে সমস্ত রোগ শোক ব্যথা বেদনা তিনি মুছে দিয়েছেন। তাই তিনি শক অবজারভার অব লাইফ। কিন্তু শ্রী শ্রী ঠাকুরের জীবন বাণীর একটা অভিনব দ্বীপ আমরা দেখতে পাই। সেটা কি? যে ম্যারেজ ডিফর্ম। শ্রী শ্রী ঠাকুর বলছেন মানুষ তৈরি করা যায় না, মানুষ জন্মায়। আর জন্মানোর জন্য যে বিধি, সেই বিধি তাকে অবলম্বন করতে হবে। এই বিধি ব্যত্যয় হলে জাতককে তদনুযায়ী দুঃখ কষ্ট ভোগ করতে হয়। আমরা জানি মেয়েরা তার ভাব ভক্তি ভালোবাসা দিয়ে তার স্বামীকে যেভাবে উদ্দীপ্ত করে, তার পিটুইটারি গ্ল্যান্ড থেকে সেই পরিমাণ টেস্টোস্টেরন হরমোন নিঃসৃত হয়। ফলে মেয়েদের হাইস্ট কোয়ালিটির ওভামের সঙ্গে ছেলেদের হাইস্ট কোয়ালিটির স্পার্মের মিলন হয়। আমরা জানি যখন জাইগোট ফর্ম করে, তখন ওভামের ভিতরে স্পার্মটা প্রবেশ করে। ওভামের কোয়ালিটি যদি খুব হাই হয়, স্পার্মের কোয়ালিটি খুব লো হয়, তখন ওভামের ভেতরে গিয়ে স্পার্মটা যখন প্রবেশ করে, তখন সেটাকে পরিপূর্ণতা পায় না, সে ঢকঢক করে, অর্থাৎ একটা গ্যাপ সৃষ্টি হয়ে যায়। শ্রী শ্রী ঠাকুর বলছেন এই প্রকার বিয়েকে বলছেন প্রতিলোম বিয়ে। এই জাতীয় জাতক কিছুতেই শ্রেয়নিষ্ঠ হতে পারে না, স্থির হতে পারে না, জীবনের চরম মুহূর্তে সেই বিশ্বাসঘাতকতা করে। আর সদৃশ্য বিয়ে, স্পার্ম এবং ওভামের কোয়ালিটি যদি এমন হয়, রেসিপ্রোকাল হয়, যে স্পার্মেটটা সহজে ওভামের ট্রান্সফরমেট হয়, ওভামেটটা সহজে স্পার্মের ট্রান্সফার হয়, এটা হচ্ছে সদৃশ্য বিয়ে। আর একটা শ্রী ঠাকুর বলছেন যে ওভামের ভিতরে স্পার্মটা যখন প্রবেশ করে, স্পার্মের কোয়ালিটি যদি খুব হাই থাকে, সেক্ষেত্রে কি ওভামকে স্পার্মকে নার্সার দিতে গিয়ে তার প্রকৃতিগত পরিবর্তন ঘটে, অর্থাৎ ইলাস্ট্রিসিটি বেড়ে যায়। এটা হচ্ছে অনুলোম বিয়ে, অসবর্ণ বিয়ে। শ্রী শ্রী ঠাকুর বলছেন বহু বিবাহের তিনি সমর্থন করেছিলেন অনুলোম অসবর্ণ বিয়ে। সবর্ণে বিয়ে না করলে কি হয়, নিজে বর্ণের প্রতি বিশ্বাসঘাতকতার সৃষ্টি হয়। তাই এই শ্রী শ্রী ঠাকুরের ম্যারেজ রিফর্মটাই হচ্ছে সবচেয়ে উল্লেখযোগ্য। প্রায় 22টার মতো বাণী শ্রী শ্রী ঠাকুর এই ম্যারেজের উপর রেখেছেন। পৃথিবীর কোনো মহাপুরুষ এত বাণী দেননি। ওই একটাই কথা বলেছেন যে মানুষ তৈরি করা যায় না, মানুষ জন্মায়। আর জন্মানোর জন্য যে বিধি থাকে, সেই বিধি অবলম্বন করতে হবে। এই বিধি ব্যত্যয় হলে জাতককে তদনুযায়ী দুঃখ কষ্ট ভোগ করতে হয়। শ্রী শ্রী ঠাকুরের জীবন বাণীর উল্লেখযোগ্য কিছু বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করতে পারি। প্রথমত কি, যে কনসেন্ট্রিক ইভলিউশন থিওরি। আমরা পৃথিবীতে আসি বিবর্তনের জন্য। সেই বিবর্তন কি, বাবা মার মিলনে একটা আমার জাইগোট তৈরি হলো,
অর্থাৎ মাতৃগর্ভে আমার অস্তিত্বের সূচনা হলো। সেই সেল ডিভিশন হয়ে কোষটা যখন আমি মাতৃ জঠরে লালিত পালিত হতে লাগলাম, তারপর একদিন মাতৃ জঠরে বাইরে এসে পরিবেশের ভেতর দিয়ে আমি লালিত পালিত হলাম, আবার বিয়ে থাওয়া করলাম, সন্তান সন্ততির মধ্যে দিয়ে বিবর্তিত হলাম, আবার আমার এ দেহের বিনাশ হলো, অর্থাৎ আমি আবার সুখকে পৌঁছে গেলাম। কিন্তু এই যে দেখি আমাদের কোষ, তারও একটা কেন্দ্র আছে, এই ইলেকট্রন প্রোটন নিউট্রন তারও একটা কেন্দ্র আছে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবই কি একটা কেন্দ্রায়িত চলনে চলছে। সেরকম মানুষের জীবনে একটা কেন্দ্র দরকার। পুরুষোত্তম যখন আসেন, তিনি ইষ্টু, তিনি গুরু, তিনি আচার্য, তিনি মানুষের কেন্দ্র। তাই শ্রী শ্রী ঠাকুর সমস্ত বাণীর মধ্যে দেখতে পাই, তুমি কোন ইচ্ছা, তুমি কেন্দ্র সহকারে চলো, তার প্রতি অচ্যুত অনুরাগ নিয়ে চলো, আর এটাই হচ্ছে তোমার জীবনের সাধনা। শ্রী শ্রী ঠাকুরের জীবনে বাণীর অন্যতম আরেকটা দিক কি, যে ইগনোরেন্স ইজ দ্য কজ অফ অল সাফারিংস। অজ্ঞতাই দুঃখের কারণ, আর জ্ঞানই আনন্দ। এই অজ্ঞতা কি, একে আমরা বলি ইলুশন, মায়া। অজ্ঞতার জন্য আমরা কি লাঠিকে সাপ মনে করি, দড়িকে সাপ মনে করি, আর মানে রজুতে সর্বভৌম যাকে বলে, আর সাপকে দড়ি মনে করি। অর্থাৎ যথার্থ বস্তুকে অযথার্থ মনে করি, আর অযথার্থ বস্তুকে যথার্থ মনে করি। এই অজ্ঞতার দরুন আমরা পুরুষোত্তমকে ঠিক চিনতে পারি না। মানুষের আকাঙ্ক্ষিত মঙ্গল তার অভ্যস্ত সংস্কারের অন্তরে থাকে, আর মঙ্গলদাতা তখনই দণ্ডিত হন যখন দেওয়া মঙ্গলটার সঙ্গে অভ্যস্ত সংস্কারের বিরোধ উপস্থিত হয়। তাই প্রেরিত পুরুষ স্বদেশে পুষ্যমণ্ডিত হন। অর্থাৎ আমরা একরকম সংস্কারে চলতে অভ্যস্ত। পুরুষোত্তম যখন আসেন, তিনি যে বিধান দেন, সেই বিধানকে আমরা সহজে মেনে নিতে পারি না। তাই তাকে আমরা নিন্দিত করি, নিন্দামন্দ করি। কিন্তু তিনি জয়ী হন, তিনি যেটা বলেন সেটা অমোঘ, কারণ তিনি সবকিছু জেনেছেন। তাই তিনি জ্ঞানের আলোক নিয়ে আসেন, অর্থাৎ মানুষের অজ্ঞানতা দূর করতে তার আবির্ভাব। ভারতীয় দর্শনের মূল কথাটা শ্রী শ্রী ঠাকুরের বাণীর মধ্যে প্রতিফলিত হয়েছে কি, যে সত্যম শিবম সুন্দরম। আমরা প্রত্যেকটা মানুষ সুন্দর হতে চাই, কিন্তু সুন্দরের আগে সত্য এবং শিব, এই দুটো কথা জড়িত। সত্য এবং শিবকে বাদ দিয়ে সুন্দরের কোনো অস্তিত্ব নেই। তাই সুন্দর হতে গেলে সত্য শিবকে অবলম্বন করতে হবে। পুরুষোত্তম যখন আসেন, তিনি সত্য, তিনি শিব, তিনি সুন্দর। মানুষ খায় দায়, টাকা পয়সা উপার্জন করে, লেখাপড়া শেখে, বাড়ি গাড়ি করে, কিন্তু জীবন সায়নে এসে দেখে তার কিছুই নেই। অর্থাৎ তার এসবে মন ভরে না। সে এমন একজন মানুষের সঙ্গে যুক্ত হতে চায় যিনি তার প্রাণ ভরিয়ে দেন, মন ভরিয়ে দেন। পুরুষোত্তম যখন আসেন, এই লক্ষ লক্ষ মানুষের তিনি মন ভরিয়ে দেন। একে আমরা বলি স্পিরিচুয়াল ডিসপুইট, আধ্যাত্মিক অশান্তি। কিসে অভাব যায়, আত্মা কেমন করে, এই চিন্তাতেই পরিশেষে ব্রহ্ম জিজ্ঞাসা আসে। অভাবে পরিশ্রান্ত মনই ধর্ম। শ্রী শ্রী ঠাকুর এই কথা বলেছেন। শ্রী শ্রী ঠাকুরের জীবন ও বাণীর আর একটা দিক হচ্ছে কি, তিনি গ্রেট অপটিমিস্ট, জীবন সম্বন্ধে আশাবাদী। সত্যানুসারে লিখেছেন, পরের দুর্দশা দেখে, পরের ব্যথা দেখে, পরের মৃত্যু দেখে নিজের দুর্দশা, ব্যথা বা মৃত্যুর আকাঙ্ক্ষা করে ভেঙে পড়া বা এগিয়ে পড়া বা কেঁদে আকুল হওয়া ওসব দুর্বলতা। যারা শক্তিমান তারা আর যাই করুক, তাদের নজর নিরাকরণের দিকে, যাতে ওই সব অবস্থায় আর কেউ না বিধ্বস্ত হয়, প্রেমের সহিত তারই উপায় চিন্তা করা। বুদ্ধদেবের যা হয়েছিল ওই হচ্ছে সবল হৃদয়ের দৃষ্টান্ত। অর্থাৎ বুদ্ধদেব যখন রাজপথে বেরোলেন একদিন, তিনি একদিন জরা ব্যাধি বা মৃত্যু দেখে ভেঙে পড়েননি, কেঁদে আকুল হননি যে আমি একদিন ওইভাবে জরা ব্যাধিগ্রস্ত হবে, মৃত্যুমুখে পতিত হবে। তিনি কি করলেন, 12 বছর কঠোর তপস্যায় ব্রতী হলেন। ব্রতী হওয়ার পরে তিনি যখন বুদ্ধত্ব লাভ করলেন, তখন তিনি বুঝলেন যে বুদ্ধত্ব লাভ প্রত্যেকের মধ্যে অবশ্যম্ভাবী। আমি বুদ্ধ হয়েছি বলে আর কেউ বুদ্ধ হতে পারবে না তা নয়। তখন তিনি ধর্ম প্রচারে মন দিলেন। শ্রী শ্রী ঠাকুর নিজেকে ভগবান, ঈশ্বর এসব রূপে কনফাইন্ড রাখেননি। মানুষের সত্তার যাতে মঙ্গল হয়, সবাই যাতে সেই পরম সত্যকে উপলব্ধি করতে পারে, তাই তিনি ঋত্বিক সঙ্গের মাধ্যমে ধর্ম প্রচারে মন দিলেন। শ্রী শ্রী ঠাকুরের জীবন বাণীর উন্নত দিক কি, ধর্ম দি আপহোল্ডিং আওয়ার এক্সিস্টেন্স। অর্থাৎ ধর্ম কি, যার উপর বিষয়ের অস্তিত্ব, তাই ধর্ম, আর তিনি পরম পুরুষ। অর্থাৎ ধর্মের মূল কথা হচ্ছে পরম পুরুষ,
আমরা, আমার অস্তিত্ব আছে, আমার চেতনা আছে এবং বৃদ্ধি আছে, এর পরিপোষক দেয় তাই ধর্ম। আর ধর্ম মূর্ত হয় আদর্শে। শ্রী শ্রী ঠাকুরের এই যে ধর্মের প্র্যাকটিক্যাল দিক, ব্যবহারিক দিকের কথা বলেছেন, যে করো পাও হও, পেতে হলে তোমাকে শুনতে হবে কি করে পাওয়া যায়, আর ঠিক ঠিক তা করতে হবে। না করে পাওয়ার জন্য উদ্গ্রীব হওয়ার মতো বোকামি আর কি আছে? নিশ্চয়ই যেন করাই পাওয়ার জননী। করাটা যখন চাওয়াকে অনুসরণ করে, তার কৃতার্থতা তার সম্মুখে এসে দাঁড়ায়। মানুষের আকাঙ্ক্ষিত মঙ্গল তার অভ্যস্ত সংস্কারের অন্তর্গত থাকে। এইসব কথাগুলো তিনি বলেছেন। শ্রী শ্রী ঠাকুরের জীবনবাণীর আর একটা দিক হচ্ছে ল অফ আইডেন্টিটি, অর্থাৎ প্রত্যেকটা বস্তু তার স্বরূপের সঙ্গে অভিন্ন। শ্রী শ্রী ঠাকুর ছোটবেলায় যখন স্কুলে পড়তে গেছিলেন, তখন মাস্টারমশাই তাকে জিজ্ঞাসা করেছিলেন, অনুকূল, এক আর এক কত হয় রে? তিনি দুই বলতে পারেননি। তিনি ভেবেছিলেন দুটো পৃথক এক। এক বাবা মায়ের ভেতর দিয়ে আমরা পাঁচটা সন্তান জন্মগ্রহণ করছি, কিন্তু ওটা বাবা মায়ের একটা নির্দিষ্ট অবস্থার পরিণয়ন। কারোর সঙ্গে কারো হুবহু মিল নেই, আবার অমিলও নেই, আবার বিরোধও নেই। অর্থাৎ একে আমরা এ পড়ি, এই এ নট বি, নট দ্য মিডিল পয়েন্ট বিটুইন এ অ্যান্ড বি। শ্রী শ্রী ঠাকুরের জীবনবাণীর অন্যতম আরেকটা দিক হচ্ছে রিপিটিং নেম। দিস ইজ দি কি পয়েন্ট অফ এভলিউশন। এটা বিবর্তনের চাবিকাঠি। শ্রী শ্রী ঠাকুর এই নাম নিয়ে এসছেন, এবং নাম এবং প্রেম নিয়ে এসছেন। এই নাম হচ্ছে নম ধাতু থেকে এসছে, টু বি ইনক্লাইন, গুরুর প্রতি আনত হওয়া। এই নামকে বলি বীজ। বীজের মধ্যে যেমন গাছের সমস্ত শক্তি নিহিত থাকে, এই নামের মধ্যে দুনিয়ার স্পন্দনের সব কিছু নিহিত আছে। এটা একটা মামুলি শব্দ নয়, শব্দ প্রাক, দুনিয়ার সমস্ত উৎসের চাবিকাঠি। এই নাম যখন মানুষের অন্তরে প্রবেশ করে, তখন আমরা যেমন যে বীজ ফেললে প্রথমে রুট হয়, তারপর কাণ্ড হয়, তেমনি ঈশ্বরের সঙ্গে যোগসূত্র তৈরি হয়, তারপর ঈশ্বরের প্রতি তার ভালোবাসা, এবং সেই অনুযায়ী সে বেড়ে চলে। তাই শ্রী শ্রী ঠাকুর এই নাম নিয়ে এসছেন। বর্তমান আচার্যদেব চাইছেন যে প্রত্যেকে যাতে নামের সঙ্গে আমরা যুক্ত করতে পারি, অর্থাৎ আমরা এই নাম সঙ্গে মানুষ যুক্ত করতে পারবো, তার বিবর্তনের চাবিকাঠিটা তার হাতে দিতে পারবো। আর অনেক কথা, আমি হয়তো বেশি টাইম নিয়ে ফেলছি। শ্রী শ্রী ঠাকুরের জীবনে বাণীর একটা দিক হচ্ছে ল কর্ম রিবার। কর্ম কি? শরীরে মনের দিয়ে যা বের হয়, শরীরের প্রভাবে, মনের প্রভাবে শরীর আর বাক্য দিয়ে যা বের হয়, সেই কর্ম আমাদের রিবার্ট। শ্রী শ্রী ঠাকুর বলছেন যে আমরা এই কর্মে যা করি, পরবর্তীকালে সেইভাবে আমাদের জন্ম হয়। তাই আমাদের মূল লক্ষ্য হচ্ছে নিরন্তর চেতনাবাহী স্মৃতিযুক্ত জীবন। এই চেতনাই জীবন। পুরুষোত্তমের সান্নিধ্যে এসে আমরা এই নিরন্তর চেতনাবাহী স্মৃতিযুক্ত জীবন লাভ করি। আমরা শ্রীরামকৃষ্ণ দেবের কথা আমরা যদি স্মরণ করি, 1986 সালে যখন 1 জানুয়ারি তার শরীর ছেড়ে দেবেন, তিনি সে উঠতে পারেন না, সেই সিঁড়ি বেয়ে নিচে এসে বললেন, তোমাদের চেতনা হোক। এই চেতনাই জীবন। তাই আমরা শ্রী ঠাকুরের এই যজন যাজন ইষ্টভীতির করার আমাদের মূল লক্ষ্য হচ্ছে এই নিরন্তর চেতনাবাহী স্মৃতিযুক্ত জীবন ও বৃদ্ধি। শ্রী শ্রী ঠাকুরের জীবনে বাণীর আর একটা দিয়ে হচ্ছে ইটার্নিটি অফ সোল, শাশ্বত আত্মা। আমরা একটা গতিশীল সত্তা। শ্রী শ্রী ঠাকুর বলছেন পূর্ণগতিতে, সে 72তম বাণীতে, যে তখন আলোর সৃষ্টি হয় নাই, সৌরজগতের উদ্ভব হয় নাই, অন্ধকারে ছিল না, তিনি ছিলেন, ইচ্ছে হলো সব সৃষ্টি করতে, আমি তিনি, আমি তিনি। অর্থাৎ তিনি, তার থেকে সবাই সেই, যেমন জলের উপরে সমুদ্রের বুদবুদ সৃষ্টি হয়, আবার জলে মিশে যায়, তেমনি পরমাত্মা থেকে আমাদের সৃষ্টি, আবার তাতেই মিশে যেতে হবে। কিন্তু যে স্বল্পমূল্যের ধাতু যদি এর থেকে মানে পরশমণির সময় মহামূল্যের ধাতুতে পরিণত হয়, তেমনি পুরুষোত্তম যখন আসেন, তার সংস্পর্শে আসা মাত্রতেই এই আমাদের ক্ষুদ্র জীবন মহামূল্যে পরিণত হয়। যাক, এইটুকু বলে শেষ করছি, অনেক টাইম নিয়ে ফেললাম। সকলকে জয় গুরু। জয় গুরু দাদা। আমরা অসাধারণ ইষ্ট প্রসঙ্গ শুনলাম আমাদের তাপসদার কাছ থেকে। সত্যি আমরা সমৃদ্ধ হলাম তার এই সাবলীল ইষ্ট প্রসঙ্গে। তিনি ঠাকুরের প্রায় বাণীর প্রতিটি দিকই তিনি তুলে ধরেছেন খুব সুন্দর সহজ